প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল আলম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে অকশনে বাড়ি ক্রয় করা যুক্তিযুক্ত হবে কিনা বা কোন কোন বিষয়ে আপনাদের বিবেচনা করা উচিত, সেই প্রেক্ষিতে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আবারও বিরতির পরে। যে সেই বিষয়টাতে থাকি যে আমাদের আলোচনা ছিল যে বাড়ি অকশনে কিনি অথবা আমাদের নর্মাল ট্রেডিশনাল সেই এজেন্টের কাছে অথবা অনলাইনে যদি কিনি, আমাদের অবশ্যই বিভিন্ন বিষয়ে খেয়াল রাখা উচিত যে কোথায় লোকেশনে বাড়ি কিনছি বা ওই এলাকাটায় বসবাসযোগ্য কিনা বা যেই উদ্দেশ্যে আমি বাড়ি কিনছি সেই উদ্দেশ্যে সফল হচ্ছে না, এগুলো বিবেচনা করা উচিত। সেই প্রেক্ষিতে আমি ইঞ্জিনিয়ার সাহেবের যে প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে সবাই মানে কোনো একটা বিষয়ে বাড়ি কেনার ক্ষেত্রে আপনার একটু রিসার্চ করতে হবে অথবা ইনফরমেশন নিতে হবে অথবা প্রয়োজনে কারো পরামর্শ নেই। এই ক্ষেত্রে যেহেতু প্রয়োজন আছে যে আমরা যখন একটা প্রয়োজনে কোনো একটা প্রফেশনাল যখন একটা বাড়ি অ্যাসেস করে, এইটা করার মধ্যে কী হয়, এটা অ্যাসেস করলে সুবিধাটা কী, এবং এটা ধরেন কীরকম একটা তো নিশ্চয়ই ভিতরে তার একটা খরচ হয়ে যেতে পারে, যে এটা একটা যদি ধারণা দিতে পারেন তাহলে আমাদের দর্শক জন্য উপকৃত হয়। আমরা যখন বাড়ি ক্রয় করি আমরা কিন্তু শুধু দুইটা জিনিস করার চেষ্টা করি। মানে একটা হচ্ছে যে আপনার বাড়ির স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, প্লাস হচ্ছে এর ভ্যালুয়েশনটা ঠিক আছে কিনা। আমরা ভ্যালুয়েশন মোস্ট অফ দ্য টাইম আপনার যদি রেজিডেন্সিয়াল প্রপার্টি হয় বা ফার্স্ট টাইম বায়ার হয় বা থাকার জন্য হয়, ব্যাংক কিন্তু এটাকে ফ্রি ভ্যালুয়েশন করে থাকে ওই প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য। বাট ইট ইজ এ ইনভেস্টমেন্ট প্রপার্টি, সেক্ষেত্রে কিন্তু আপনার বিটুইন 300 to 500 600 ডিপেন্ডিং অন দ্য হাউস, হাউ বিগ দ্য হাউসেস, বাট বা কোন এরিয়াতে ইট ডিপেন্ডস আপনার, এটা কিন্তু চার্জ হয়। এখন কথা হচ্ছে যে স্ট্রাকচারটাকে দেখার জন্য কিন্তু ইট কুড কস্ট আপ টু 3000 পাউন্ড, স্টার্টিং ফ্রম 1000। এগুলো কিন্তু বাড়িটা আসলে স্ট্রাকচারালি ঠিক আছে কিনা। উই আর নট টকিং অ্যাবাউট অনলি দিস বিফোর বাইং হাউস। এখন আমার কথাটা হচ্ছে যে এটা তো আমরা দেখবই, ইয়েস ফাইন্যান্স ইনভলভ, আমরা বাড়ি ঠিক আছে কিনা, ভ্যালুয়েশন ঠিক আছে কিনা এইটাও দেখতে হবে। বাট বিয়ন্ড দ্যাট, আমি যে এরিয়াতে বাড়িটা ক্রয় করছি এটা আমার জন্য ফিট কিনা বা আমার পরিবারের জন্য ফিট কিনা। এখন আমার যদি একটা ইয়াং ছেলে থাকে বা একটা ইয়াং মেয়ে থাকে, ইজ দেয়ার এ নাইফ ক্রাইম ইন দ্যাট এরিয়া? আমার যদি হেট ক্রাইম, ইজ দেয়ার এনি প্রবলেম গোয়িং অন? আমার মানে আমি কিভাবে যাতায়াত করব, বাচ্চার স্কুল কত দূরে, প্রতিদিন আমার আসলে কিভাবে যেতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমার ওয়াইফ যদি কাজ করে রাতের বেলায়, ইজ শি সেফ টু রিটার্ন হোম ফ্রম স্টেশন হোয়াট এভার দ্য প্লেস। আপনার এখন কথা হচ্ছে যে সমস্ত জিনিসগুলো কিন্তু বিবেচনা করতে হবে বাড়ি ক্রয় করার পূর্বে। আমরা কিন্তু অনেক বাঙালি ভাই বোনকে দেখি বা শুনি, গল্পগুলো আমাদের কাছে আসে বা পরামর্শের জন্য আমাদের কাছে আসে যে ভাই এরকম করেছি, হোয়াট ক্যান উই ডু, দেন তারা কিন্তু সেল করে। বাট এখন কথা হচ্ছে যে when you purchase something and you want to sell, you make a loss, কারণ আপনি ফোর্স সেল করছেন, আপনাকে 6 মাসের ভিতরে সেল করতে হবে, 2 মাসের ভিতরে সেল করতে হবে। বাট ডিপ্রেশন যেটা ফ্যামিলিটা যে একটা স্ট্রমার মধ্যে দিয়ে যায়, যে একটা আপনার স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, we don't want any of our Bengali brother and sister to have that experience। তাই আমরা বলছি যে যখনই দেখুন আপনাদের আপনারা বাড়ি ক্রয় করবেন, যা ইচ্ছা করতে পারেন, ইট ইজ আওয়ার অ্যাডভাইস যে যখনই ক্রয় করবেন ডোন্ট জাস্ট লুক অ্যাট দ্য প্রাইস, যে আমি তো 300,000 অ্যাফোর্ড করতে পারবো, লন্ডনে পাচ্ছি না ভাই, আমি এমন জায়গায় গেলাম। এখন কথা হচ্ছে ওই জায়গায় গিয়ে যদি বিপদে পড়েন, আপনার ফ্যামিলিটাকে বিপদে আপনার পড়তে হয়, দেন ইউর 300,000 অল গোন ওয়েস্ট। এখন কথা হচ্ছে যে ওই জায়গায় গিয়ে যদি আপনার বা হোপ ইনশাল্লাহ নাথিং হ্যাপেন, আপনার ছেলে মেয়ে যদি ক্রাইমের সাথে জড়িত হয়, এক্সট্রিমিজমের সাথে জড়িত হয়, ড্রাগের সাথে জড়িত হয়, দেন ইউর লাইফ ইজ স্পয়েলড। এখন কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট ইউ আর ডুইং। বাইং হাউস ইজ নট এ বাইং এ ড্রেস, ইজ নট বাইং এ স্যুট অর বাইং এ টেক ওয়ে মিল। বাইং এ হাউস ইজ এ বিগ ডিসিশন। আমি মনে করি যারাই বাড়ি ক্রয় করবেন আমাদের একটু রিসার্চ করা। আপনি একটু যুক্ত করেন যে যেহেতু আপনি এই প্রফেশনে অনেকদিন আছেন এবং অনেকে আপনার সাথে যোগাযোগ করেছে এবং আপনি অনেকে সাহায্য করেছেন এবং অনেকে উপকৃত হয়েছে, যে আমাদের যে বায়ার যারা আছে তাদের মধ্যে একটা ধারণা বা ভুল ধারণা আছে আর কি, অনেক কোনো বিষয় আর কি, যেহেতু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সচেতন করতে চাই, এরকম কোন ভুল ধারণাগুলো আমাদের বায়াররা পোষণ করে আমাদের বাঙালি কমিউনিটি, যেহেতু আপনি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা যদি বলেন, এবং ওখান থেকে উত্তরানোর বিষয়টা কি? দেখুন আমাদের মানুষজন আমার কাছে আসলে অ্যাবসলিউটলি ডোন্ট স্টার্ট মেকিং এ ট্রোল অফ মি প্লিজ। আমাদের মানুষজন উই ওয়ান্ট টু হ্যাভ ইট ইফ উই লাইক সামথিং। আমার যদি কোনো একটা জিনিস পছন্দ হয়েছে, আমার ওয়াইফের পছন্দ হয়েছে, উই নিড টু হ্যাভ ইট। ইয়েস ইট ইজ গুড,
বাট আপনাকে দেখতে হবে ভাই আপনার ইয়েস মেবি আপনার কাছে পয়সা আছে বাট ইউ আর মেকিং এ ব্যাড এক্সাম্পল। এখন কথা হচ্ছে যে এটা আমি মনে করি আমাদের এজ এ কমিউনিটি উই নিড টু রিথিঙ্ক, অ্যাবসলিউটলি উই নিড টু রিথিঙ্ক। বাট আরেকটা জিনিস হচ্ছে যে হোয়াট উই মেক মিস্টেক, জাস্ট উই রাশ টু বাই, দ্যাটস উই আর মোটিভেটেড বায়ার। আমরা কিন্তু সবাইকে বলি ভাই আপনি যদি যান এজেন্টকে বলেন হ্যাঁ আমার বাড়িটা পছন্দ হয়েছে, ইউ উইল নেভার ব্রিং ডাউন দ্য প্রাইস। আপনি কখনোই ক্রয় করতে পারবেন না। আর দের ইজ এ ভেরি আনহেলদি কম্পিটিশন। স্যাটারডেতে ওপেন ভিউইং, ইফ ইউ গো দেয়ার দিস ইজ দ্য অনলি হাউস লেফট ইন দ্য কান্ট্রি। আই হ্যাভ দ্য ফিলিং অফ লাইক দিস বিকজ আমরা প্রফেশনালি মানুষজনকে আমরা অ্যাডভাইস করার চেষ্টা করি। ইট ইজ জাস্ট অনলি অ্যাডভাইস, you listen or not is up to your choice, your money, your family income, your whole life income. But কথা হচ্ছে যে if we don't become a motivated buyer, then we buy what is a real price. We call it real deal. How do you find? Just calm down. আপনি একটা বলেছেন যে ওইটাই ভালো বলেছেন যে দ্যাট ইজ দ্য অনলি হাউস ইন দ্য মার্কেট, ইট ইজ নট। কারণ এলাকাটা অনেক বড়, কোনো না কোনো সময় একটা সঠিক বাড়ি তার জন্য চলে আসবে, ওটার জন্য একটু অপেক্ষা করা বা ওটার জন্য চেষ্টা করলে আপনি বলছেন ভালো, ঠিক আছে। Another very big the things I want to mention, আমরা কিন্তু we can solve our problem as well but we are not doing it. What is the way of why we are not doing it? Because we don't have a time. Can you imagine you are taking a 300,000 pound decision, $500,000 decision, £1 million decision, you don't have a time, you choose a wrong place. But দেখুন সবাই কিন্তু চেলসিতে বাড়ি ক্রয় করতে পারবে না, ইটস নট কাপ অফ টি এভরিবডিজ। সবাই কেনজিংটনে যেতে পারবে না, ইটস নট পসিবল। কিন্তু আমার সাধ্য অনুযায়ী ওয়ার আই ক্যান অ্যাফোর্ড, বাট আই নিড টু চুজ সামথিং উইচ ওয়ান ইজ গুড ফর মাই ফ্যামিলি, which one is good for me, my kids, my wife, and more importantly community. We need to choose the community. We are not buying only a house. How far, what is the community? We need to see that. ধন্যবাদ। একটা হঠাৎ পড়ে গেল যেটা সংযুক্ত কিনা যাই না, তারপরে ধরেন আমরা হয়তো দামি একটা যখন ফোন কিনি ওটার জন্য আবার একটা সাথে সাথে ইন্স্যুরেন্স নিয়ে যাই যদি কিছু না হয়। কিন্তু আমরা আপনার কথাটা ভালো লেগেছে যে আমরা 400, 500, 600 হাজারের বাড়ি যখন আমরা ক্রয় করি কিন্তু ওটার জন্য এটা হয়তো ওইভাবে আমরা বাড়িটা সঠিক ইনভেস্ট এটা করলে my understanding again I don't want to be the troll of আমরাও করি হয়তো যে জিনিসটা যে দরকার নেই ওইটার জন্য আমরা খুব হয়ে পড়ি, মানে অস্থির হয়ে পড়ি যে হলো না কেন, যদি পড়ে যায়। এমন আমাদের সময় বলা আছে ধরেন আপনি একটা জিনিস ক্রয় করে সাথে সাথে বলবে এটা বাসায় যাওয়া পর্যন্ত যদি ভেঙে যায় কোনো অসুবিধা, এত টাকা দিলে আমরা তোমাকে রিপ্লেস করে দেবো। আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে কিন্তু ওগুলো করে ফেলি আর কি। কিন্তু তো বাড়ির ক্ষেত্রে করা উচিত আর কি, আপনি বলছেন যেটা যে নো দেখেন এখানে কিন্তু ইন্স্যুরেন্স থাকে, বাট মাই পয়েন্ট ইজ নট না সঠিক দামটা সঠিক কিনা বা যে মানে নেগোসিয়েশন করার মতন তার ওই অ্যাবিলিটিটা আছে কিনা, এগুলো হলো প্রফেশনালি যদি তার করে ওই ইনভেস্ট আপনি করতে পারছেন তাহলে হয়তো সে হয়তো সঠিক জিনিসটা পাবে এবং মানে এটা ভ্যালু ফর মানি সে পাওয়া যায়। যে আমরা সেই ক্রয়ের ক্ষেত্রে আছি যে আরেকটা যে যদিও এটা ফাইন্যান্সিয়াল অথবা মর্গেজ অ্যাডভাইজারের কাজ, তারপরে যে প্রি অ্যাপ্রুভ মর্গেজটা থাকলে সুবিধা আছে কিনা এটা যদি দেখুন এগেইন ইজ ফর অ্যাডভাইস I think you get little bit of advantage through কারণ আমাদের যেটা আছে যেরকম ধরেন আমরা আগে একটা বাড়ি দেখি তারপরে আমরা হয়তো মর্গেজ যেতে চাই, এটা কি নরমাল কিনা? বা নরমাল প্রসেসটা হচ্ছে যে অবভিয়াসলি ইয়েস ইউ ক্যান নট মেক এ অ্যাপ্লিকেশন এগেইন এভরিবডি নিড টু গো টু দেয়ার মর্গেজ অ্যাডভাইজার বাট ফাইন্যান্সিয়াল প্রফেশনাল বা FCA রেগুলেটেড কাউকে ফর অ্যাডভাইস। আমাদের প্র্যাকটিক্যালি আমরা যে জিনিসটা দেখি যে ইফ ইউ হ্যাভ এ প্রি অ্যাপ্লাইড কোনো মর্গেজ অ্যাডভাইজার যদি আপনার জন্য একটা আই থিঙ্ক দে কল ইট ডিপ বাট একটা প্রি অ্যাপ্রুভাল থাকে যে ইয়েস দিস জেন্টলম্যান সো নেম অ্যাড্রেস he can borrow up to 350, 450 or 500,000, that you get a advantage on buyer to choose you. That is the only advantage. I don't think there is another any other advantage. But yes, একটা মানুষের মর্গেজ রেডি থাকা আর একটা না থাকার মধ্যে obviously if I sell the house I will sell it to somebody who got a offer from a bank. It's called a offer. I think offer on a purchase or something like that. হ্যাঁ বা এগেইন আপনারা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন অসংখ্য বাঙালি ভাই বোন আছেন, দে আর ডুইং ওয়ান্ডারফুল honest people. They are I think we should ask them this question. But yeah, we can next episode we can bring someone from FCA background and then we can explain
and then maybe following week somebody who is in a low background. So we can make it interacting, and then obviously we are trying to help our community, which one is Bengali. আমরাই তো আমাদেরকে হেল্প করব. I think is a wonderful idea. আপনি একটা ভালো কথা বলেছেন যে আমরাই আমাদেরকে সাহায্য করা উচিত, হেল্প করা উচিত। যেহেতু আরেকবার আবার ওই পুরনো আলোচনায় ফিরে যায়, যেহেতু এটা একটা হয়তো এটা একটা আমাদের সারা জীবনের একটা সঞ্চয় এবং সারা জীবন আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা ডিসিশন নেওয়ার জন্য হয়তো বা আমাদের এই পরামর্শগুলো নেওয়া উচিত আর কি। এবং আমাদের যারা এই বিষয়ে কাজ করে তাদের এগিয়ে আসা উচিত, প্রফেশনালি না হয়ে কিছুটা হলেও ছাড় দিয়ে কাজ করে, তাহলে হয়তো আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারবো, যে এই বিষয়টা বলছেন আর কি। যে আরেকটা বিষয়, যেহেতু আমরা বাড়ির ক্রয় বিষয়ে চিন্তা করছি, যে একটা দেখা যাচ্ছে এভারেজ একটা বাড়ি একটা হয়তো কেনা এবং বিক্রি করার মধ্যে দেখা যাচ্ছে যে 3 থেকে 4-5 মাস লেগে যায়। এর মধ্যে ধরেন যে কিনছে তার সুবিধা কি, বা যে বিক্রি করছে তার সুবিধা অসুবিধা আপনি হয়তো বা উপভোগ করেন, এটা যদি আমাদের একটু বলেন আর কি। যে দেখুন, এখানে কারোই সুবিধা অসুবিধা নেই, সবারই অসুবিধা। জি, ইজ টু লো, সরি ইজ টু লং, ইটস টু লং। আপনি একটা বাড়ি বিক্রয় করবেন, কাউন্সিল ডোন্ট হ্যাভ দ্যাট পিপল। আপনার সার্চ আসতে কেন 4 উইকস to 6 উইকস লাগবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে গভর্নমেন্টকে, এখানে সরকারকে মনোযোগী হতে হবে। আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট অন দিস, যে আপনার একটা ট্রানজ্যাকশন হওয়ার জন্য, আই থিঙ্ক ইফ আই এম নট রং, দিস ইজ দ্য হাইয়েস্ট ইন ইউরোপ ফর এ ট্রানজ্যাকশন অফ হাউস। ইফ আই এম নট রং, বড় বড় উন্নত দেশে বলছে যে একটা বাড়ি অফার দেওয়ার পরে মিনিমাম 1 মাসের মধ্যে ওটা যদি সে ট্রানজ্যাকশন না করে তার অফারটা ইনভ্যালিড হয়ে যাবে। মানে এটা we are in the UK, we are in the first world. This is my country, and why? I don't understand. Absolutely, I don't understand. We need to raise the awareness. We need to raise this question up to the government, asking them why it is happening, why we need to wait for 12 weeks, 16 weeks, 20 weeks. Absolutely disaster for financial system, for আপনার হাউজিং সিস্টেম। এখানে প্রত্যেকটা মানুষের, দেখুন আপনি একটা বাড়ি বিক্রয় করবেন, why you need to wait for 4 weeks, like 12 weeks? It's too long. It says on average 16 to 22 weeks. On average আরো বেশি আসে আর কি, যদি এভারেজ বলি 31 weeks. I know some transaction happened in 31 weeks recently, last week. যদি তার ভ্যাকেন্ট একটা প্রপার্টি থাকে, সে যদি he is losing interest on bank, he is losing interest on everything. But দেখুন, it cannot be for me, it cannot be a first world. Number one, if we call it first world, we should have every single sector working as a systematic. টেনেন্ট থাকে, তাকেও তো ওখানে নোটিশ দিতে পারছে না, তাকে 2 মাস দিবে না 3 মাস দিবে না 5 you don't know. Then আপনার টেনেন্টকে যদি আপনি 2 মাসের নোটিশ দেন, আপনার প্রপার্টিটা পড়ে আসলো 5 মাস, who is paying for this another 3 months? Systematic delay. We need to address this, and absolutely council, the government, everyone need to address this issue. It is a very big issue in British housing. আমরা বাড়ি ক্রয় বিক্রয় করতে আপনার যদি ফাইন্যান্স ইনভলভ হয়, it takes too long. Cash purchase, different issue, but we need to address this. This is a very big problem, laid back problem. We need to take action on it. ধন্যবাদ। যেহেতু বাড়ি আমরা ক্রয়ের থেকে একটু বিক্রয় চলে যাচ্ছি, বিক্রয়ের বিষয়ে আমরা অনেক সময় আমরা অনেক রকমের সেই অ্যাডভার্টাইজ দেখি, অনেক সময় পপ আপ আসে, এবং আমার ইন্টারনেট যুগে যে ডোন্ট ওয়ারি, উই উইল বাই ইয়োর হাউস উইদিন the 2 weeks cash. This is true. But who are they? If they are the people who want to make money, whatever the condition, that দেখুন, যত lucrative ad থাকবে, then you know it, you are going to lose. আপনার এই জিনিসগুলো থেকে আমি মনে করি কোনো বাঙালি ভাই বোন যাতে এই প্রতারণায় না পড়েন, যাতে দেখুন আপনারা কখনোই অধিক মুনাফার জন্য, কখনোই কুইকের জন্য ইউ ডোন্ট গো টু সামবডি হু ইজ নট গোয়িং টু পে দ্য মার্কেট প্রাইস, হু ইজ নট গোয়িং টু পে ইউ অ্যাট অল। তো আমি মনে করি যে আপনারা কখনোই সলিসিটার ছাড়া, কখনোই মর্টগেজ অ্যাডভাইজার ছাড়া, কখনোই কোনো, যেমন মর্টগেজ অ্যাডভাইজার ছাড়া ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন করবেন না, সলিসিটার ছাড়া মালিকানার কোনো পরিবর্তন করবেন না, কোনো চুক্তিতে সাইন করবেন না। নাথিং ইউ শুড ডু উইদাউট প্রফেশনাল হেল্প। এখন কথা হচ্ছে যে পিপল ওয়ান্ট টু বাই উইদিন 2 উইকস। দেখুন, আমি 2 মিনিট বা 1 মিনিট পূর্বেই বলছিলাম, ব্রিটিশ সিস্টেমে দ্যার ইজ এ প্রবলেম, লেজি সিস্টেম। আই কল ইট লেজি সিস্টেম। 12 সপ্তাহ লাগে, কেউ যদি 2 সপ্তাহে নিতে চায়, হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট, হোয়াট ইজ দেয়ার প্রফিট? উই নিড টু সি ইট। Am I selling my house 100,000 worth of house 70,000 or 60,000, even 50,000? If that is the answer, if that is the money you need, nothing to make comments. But
এই যে আপনার ফ্রিবিজ বা কুইকি এদের কাছ থেকে কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। বাঙালি ভাই বোন দেখুন, এখানে আমাদের এত প্রফেশনাল লোকজন আছে, এত ভাই বোন আছে, অ্যাকাউন্টেন্ট, আপনার লয়ার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আই থিঙ্ক উই আর দ্য কমপ্লিট ইকুইপড কমিউনিটি। আমাদের কমিউনিটিতে কমপ্লিট হোয়াট ডাজ ইট মিন বাই ইকুইপ? কমপ্লিট কমিউনিটি, আমাদের সব কিছু আছে। বাঙালিরা এখানে সলিসিটার আছে, আমাদের মর্গেজ অ্যাডভাইজার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, আমাদের উই হ্যাভ এভরিথিং, আমাদের এজেন্ট আছে, উই হ্যাভ এভরিথিং, অ্যাবসলিউটলি এভরিথিং ইন আওয়ার কমিউনিটি। সো উই শুড গেট হেল্প ফ্রম অ্যানাদার ব্রাদার অর সিস্টার। আই থিঙ্ক আমি মনে করি যে এখানে আমাদেরকে এই যেই কুইক লাভবান হওয়ার যে অ্যাড, উই শুড নট ফল অন দ্যাট ট্র্যাপ। ধন্যবাদ। আমরা যে আবারও সেই বিক্রিতেই আছি। আমরা যে অনেক সময় আমরা যেহেতু দেখেছি, আমরা দুইটার দিকে আমরা দেখেছি। একটা দিকে দেখেছি যে মানে ওপেন হাউস, শনিবার গেলে আমরা সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। আবার কিছু কিছু অনেক সময় আমরা পাচ্ছি যে আমার বাসাটা বিক্রি হচ্ছে না, এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে না, এবং তাদের জন্য আপনি যদি একটু আমাদের কোনো পরামর্শ দেন। আপনার মেইন যে জিনিসটা ক্লিয়ার রাখা। একটা কেউ যদি আপনার বাড়িতে আসে, সে তখনই আপনার বাড়িটাকে পছন্দ করবে যখন এটা সুশৃঙ্খল থাকবে, বাড়িটা যখন আপনার স্মেল গুড হবে, বাড়িটা যখন জঞ্জাট মুক্ত থাকবে, আর বাড়িটা যদি দেখতে স্বচ্ছ মনে হয়। হোয়াট ডাজ ইট মিন বাই স্বচ্ছ? যে আপনার যদি ফ্রেশ কোট অফ পেইন্ট থাকে। আমরা অনেক সময় মনে করি যে আমি তো বিক্রি করে দেবো, ওয়াই শুড আই স্পেন্ড 5,000, 7,000, 10,000। বাট আমরা কিন্তু এই জিনিসটা বুঝি না। একটা আগলি লুকিং হাউস উইল নট গো কুইকার। কেউ আগলি জিনিস পছন্দ করে না, কেউ আগলি জিনিস বাই করতে চায় না। তাই যখন আপনার বিক্রি করতে চাইবেন, ইউ হ্যাভ টু পুট এ মেকআপ অন ইউর প্রপার্টি। অবভিয়াসলি আই এম নট আস্কিং আনইথিক্যালি টু ডু সামথিং, বাট প্রেজেন্টেবল করা, একটা আপনার মানে গার্বেজগুলোকে সরিয়ে রাখা, ওইটা ডিক্লাটার আর কি, যাতে একটু মানে খোলামেলা একটা, যাতে ডেফিনেটলি 100%। এটার জন্য তো সেরকম খরচ করতে জাস্ট নিজেরাই করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে। যে কারণ হয়তো বা সে কোনো প্রয়োজনে হয়তো এক এলাকা থেকে আরেকটা যেতে যাচ্ছে, জীবনের প্রয়োজনে এনিথিং কুড হ্যাপেন। কেন বলছি? কারণ অনেকে বলছে যে আমি হয়তো তারা হয়তো লন্ডনে ছিল, অথবা তারা বার্মিংহামে ছিল, তারা এখন ম্যানচেস্টার শিফট করবে, তারা ওখানে একটা অফার দিয়েছে, কারণ তো এটা সলভ করতেছে এখানে, কিন্তু সেটা বিক্রি না হলে সে ওখানে যেতে পারছে না, অথবা যে এখানে অফার দিচ্ছে সে বলছে তুমি যদি অফার না পাও আমি তোমাকে অফার অ্যাকসেপ্ট করবো না। এই ক্ষেত্রে আর কি যেহেতু বলে, দেখুন এটাকে চেইন ইনভলভ বলে। নোবডি ওয়ান্ট টু বি ওয়েটিং অন দ্য কিউ। দিস ইজ এ হিউম্যান টেন্ডেন্সি। আমি আপনার লাইনে দাঁড়াবো না, আপনি লাইনে দাঁড়াবেন না। বাট এখন কথা হচ্ছে যে হাউ ডু উই সলভ দিস ইস্যু? আমাদের যে সমস্ত বাঙালি ভাই বোন জীবনের প্রয়োজনে, অ্যাবসলিউটলি আই আন্ডারস্ট্যান্ড, আপনাকে মানে ইউ হ্যাভ টু ফেস সো মেনি ইস্যুস। আমার প্রমোশন হতে পারে, আই নিড টু মুভ অ্যানাদার সিটি, অনলি দ্য ওয়ে টু গেট এ প্রমোশন ইট ক্যান হ্যাপেন। আমার বাচ্চা কাচ্চার অ্যাডমিশনের জন্য আই নিড টু মুভ সিটি। দেখুন, জীবনের প্রয়োজনে হাজারটা কারণ থাকতে পারে। ইউ নিড টু সুইচ সিটি, সুইচ এরিয়া, অ্যাবসলিউটলি নর্মাল। এখন কথা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু সেল ইউর হাউস কুইকলি, মাই টিপস 3, ওকে? ক্লিন হাউস, repainted, kitchen and bathroom. Make a modern kitchen, modern bathroom if possible. Then your house will sell very very quick. আর দেখুন, যখন মানুষজন বাড়ি ক্রয় করতে আসে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, বা ক্লায়েন্টদের ইনফরমেশন থেকে আমি বলছি, ইফ দ্য কিচেন ইজ লুকিং গুড অ্যান্ড বাথরুম ইজ গুড, ইউ ডান ইট। সো আপনার 10 জনের জায়গায় আপনি হয়তো 50 জন মানুষকে বা 20 জন মানুষকে ইন্টারেস্টেড পাবেন। যদি আপনার এই জিনিসটা না থাকে, আপনার বাসাটা যদি মানে এনাফ লাইট না থাকে, খুব আপনার মানে আগলি লুকিং হয় বা ওল্ড পেইন্টের হয়, আপনার এদিক দিয়ে ভেঙে যাচ্ছে, ওই দিক দিয়ে ভেঙে যাচ্ছে, দেন ইউ নেভার এভার গোয়িং টু গেট দ্য স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমি মনে করি যে বাড়ি বিক্রি করার পূর্বে আমাদেরকে অবশ্যই কি যে জিনিসগুলো, এগুলো কিন্তু চেক করতে হবে। হাউ ইজ লুকিং, ইজ দেয়ার এনি এক্সেস ফার্নিচার? প্লিজ থ্রো অল দ্য এক্সেস ফার্নিচার, হোয়াট এভার ইউ ডোন্ট নিড। আপনার মানুষ যখন আসবে, মানুষ যখন আপনার প্রপার্টিটাকে ভিউ করবে, দে নিড টু বি কমফোর্টেবল। আপনাকে বুঝতে হবে হোয়াট ইউ লাইক, ইউ আর কিপিং ইট। বাট আপনি যার কাছে বিক্রি করবেন, ইউ নিড টু প্রেজেন্ট ইউর প্রোডাক্ট, ওয়ার ইজ ইউর হাউস, হাউ আদার পিপল। আমি যদি কোনো একটা জিনিস আমার জন্য রাখি, আই উইল কিপ ইট হোয়াট এভার দ্য ওয়ে আই ওয়ান্ট। বাট এটা যদি সবার জন্য হয়, দেন আই নিড টু কিপ দ্যাট প্রোডাক্ট স্ট্যান্ডার্ড। দ্যাটস ওয়াই আই এম সেইং, যদি আপনারা কুইক বিক্রি করতে চান, অবশ্যই আপনাদেরকে জঞ্জাল মুক্ত বাসা রাখতে হবে, খুব একটা ফ্রেশ পেইন্টেড থাকতে হবে বা এনাফ লাইট থাকতে হবে, এবং আপনার বাথরুম এবং কিচেনটা
টিপটপ থাকতে হবে। ধন্যবাদ। আপনার কথায় মনে হচ্ছে অনেক সেদিন এটা অনেক একটা গার্ডেনে গিয়েছিল, একজন বলছিল যে আমার বাসায় একটা পছন্দ হয়েছে কারণ সে বেডরুমটা একবারে হোটেল রুমের মতন সাজিয়ে রেখেছে, আমরা না বলি কেমনি। সো এখন ওই কেন কেন বলেছি যে খালি যে হয়তো বা যে বিক্রি করবে তার জন্য তো ভালো, কিন্তু যে কিনে যাতে ওই জিনিসটাই খালি না দেখে আর কি, যে শুধু কিন্তু যার বিক্রি করার জন্য অবশ্যই যে একটা সুন্দর একটা জিনিস, প্রেজেন্টেবল জিনিস, প্রেজেন্টেবল জিনিস লাগবে। জি জি জি। আরেকটা জিনিস বিষয় হলো যে ওইটাও বলেছেন যে গুছিয়ে রাখা, এবং যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের প্রয়োজনেই হয়তো অন্য জায়গায় যেতে হচ্ছে, ওভার ক্রাউডেড হয়ে গেছে, আপনি একটা বড় বাসে যাচ্ছেন, হয়তো বা দেখানোর সময় তো হয়তো বা ওইটি মানে যদি অনেক লোকজন থাকে এবং আরেকজন লোকজন আসে, ওই মুহূর্তটা কি আপনি কি চাচ্ছেন কি খালি যে ওই এজেন্ট থাকা, না পরিবারের সদস্য সবাই মিলে দেখানো? ইফ ইউ আস্ক মি, just it becomes an unhealthy practice. আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না unless it does automatically change. বাট কথা হচ্ছে যে দেখুন, আপনি প্রপার্টিটা পছন্দ করলেন, দ্যাটস ফাইন, বাট ডোন্ট শো ইউর ইমোশন ইন ফ্রন্ট অফ দ্য আপনার সেলার বা এজেন্ট। দেন ইউ কন্ট্রোল ইউর ইমোশন ডিউরিং দ্য ভিজিট, দেন ইউ ক্যান অবভিয়াসলি আপনি আপনার পার্টনারের সাথে, আপনার ওয়াইফের সাথে ইউ হ্যাভ টু শেয়ার ইউর ফিলিংস। যে কিনতে গেছে, যে বিক্রি করছে সে, আমি তো হয়তো কোনো একটা এজেন্টের মাধ্যমে লেট দ্য এজেন্ট হ্যান্ডেল, অত না আপনি সে, এটা কি কোনো নিয়ম আছে কিনা যে আপনি ওই যে বায়ার আছে তার সাথে আপনি যোগাযোগ করবেন? দেখুন এখানে আমাদের খুব উৎসাহ থাকে, আমরা একটু শুনতে চাই কোথায় আসছে কি আছে। ইট ইজ অ্যাবসলিউটলি আপনার মানুষের একটা অধিকার। আপনি ইট ডিপেন্ডস অন আপনি কি প্রকৃতির মানুষ। আপনি যদি ইন্টারেস্টেড হন ডাইরেক্টলি বায়ারের সাথে কথা বলা, আই থিঙ্ক সাম 50-50, আই উইল পুট মাই কমেন্টস অন 50-50। সামটাইমস এজেন্ট ডু প্লে অ্যারাউন্ড, বাট কথা হচ্ছে যে আপনি কিভাবে করে, বাট সামটাইমস আপনার talking to the owner I think is a better option, but is a 50-50 game. Sometimes when আপনার আমি অনেক ল্যান্ডলর্ডকে শুনেছি যে আমি কেন এই হ্যাসেলটা নিব, দ্যাটস ওয়াই আই এম পেইং দ্য এজেন্ট এ গুড কমিশন। তো এখন দেখা যাচ্ছে যে এগেইন ইজ এ পার্সোনাল চয়েস। আমি মনে করি যে সেলার কিভাবে চয়েস করবে, কি করবে, ইটস অ্যাবসলিউটলি আপ টু দেম, বাট ইটস 50-50, ইজ গুড সামটাইমস, ইজ নট গুড সামটাইমস। সো মাই কমেন্টস ইজ 50-50। জি ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে পরবর্তীতে আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে অনেক কিছু আলোচনা করেছি, চেষ্টা করেছি তথ্য দেওয়ার জন্য, যে প্রেজেন্ট মার্কেট কোন দিকে যাচ্ছে, 10 বছর আগে কীরকম ছিল, এখন কীরকম আছে, বায়াররা সাধারণত তাদের কী করে, তাদের সাইকোলজিক্যালি বা কীভাবে করে, এগুলো আমরা চেষ্টা করেছি তুলে দেওয়ার জন্য। আপনি যে কোনো সিদ্ধান্ত, অবশ্যই আমরা বারবার বলছি যে আপনারা যদি মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইনফরমেশনগুলো জোগাড় করবেন, রেফারেন্স নেওয়ার চেষ্টা করুন। যদি না পারেন, আমাদের এই কমিটিতে অনেকে এক্সপার্ট আছে, তাদের শরণাপন্ন নিয়ে অবশ্যই ডিসিশন নেবেন, তাহলে আশা করি আপনারা যে উদ্দেশ্যে আপনি করতে চাচ্ছেন আপনার সফল হবে। এই শুভকামনা রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অনুষ্ঠানের মাধ্যমে। ততদিন ভালো থাকবেন। খোদা হাফেজ।